আজকে আমার অতিথি হয়ে এসেছে আনিশবা এবং আনিশবার মা অনুপমা মুক্তি। তিনি একজন খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিন্তু আজকে তিনি শুধুই আনিশবার মা। কেমন আছেন? খুব ভালো আছি। আনিশবা, কেমন আছো তুমি? জি খালামুনি, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমিও ভালো। তো মুক্তি আপু, আপনি তো সবখানে অনুপমা মুক্তি, এখন কেমন লাগছে আনিশবার মা হয়ে আসতে পারে? সব থেকে বেশি আনন্দের এটাই মনে হয়। আমি সবসময় এটাই থাকতে চাই এবং গান গাই আর যাই করি না কেন, আনিশবার মা এই পরিচয়টাই আমার সব থেকে বড় পরিচয়। বাহ। আনিশবা, তুমি কোন ক্লাসে পড়ো? খালামুনি, আমি 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো? আচ্ছা, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো? আমি গান গাইতে পছন্দ করি, ছবি আঁকতেও পছন্দ করি। ছবি আঁকতে পছন্দ করো, গান গাইতে তো পছন্দ করবেই, যেহেতু তোমার বাসার পরিবেশটাই হচ্ছে গানের পরিবেশ। মা খুব ভালো গান করেন, তাই তো? বাসায় সবসময় গান নিয়েই থাকা হয়। তাই না? গান শুনিয়ে মায়ের। বাহ, কি আঁকো তুমি? ধরো আমার কোনো ফুল ভালো লাগলো বা কোনো মানুষ জায়গায় গেলাম, কোনো মানুষ ভালো লাগলো, ওগুলো আমি এঁকে ফেলতে পছন্দ করি। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আরেকটা জিনিসও খুব পছন্দ করে, ও কিন্তু একটু লিখতে পছন্দ করে। তাই? কি লেখো তুমি? আমি অনেক কিছু লিখি। ধরো কেউ একটা কথা বললো যেটা আমার ভালো লাগলো, সেটা আমি আমার ডায়েরিতে লিখে ফেলতে পছন্দ করি। পরে ওটা পড়তে অনেক ভালো লাগে। আজকাল এই অভ্যাসটা কিন্তু খুব কমে যাচ্ছে। খুব ভালো লাগলো যে ডায়েরি লেখার একটা অভ্যাস ওর মধ্যে আছে। এবং যেখানেই যাই আমার ডায়েরি কিনতেই হয় এবং কলম। ওর খুব পছন্দের দুটো জিনিস, খুব বিভিন্ন ডেকোরেটিং, এবং সেই ডায়েরিটা বাসায় আনার পরেও আবার নিজে ডেকোরেট করতে পছন্দ করে। সেটার মধ্যে আচ্ছা, তুমি নিজেই সাজিয়ে নাও ওই ডায়েরিটা? আর কি কি সাজাও তুমি? আমি ঘরে আমার যেখানে আমি ঘুমাই সেখানে আমার খাটের চতুর্দিকটা, ওখানে আমার অনেক পুতুল রাখতে ভালো লাগে। আচ্ছা, পুতুল দিয়ে আমি আমার ঘর সাজাই। তারপর আমার অনেক ফুল ভালো লাগে। তুমি কোথাও শিখেছো নাকি নিজে নিজেই করো? নিজে নিজেই খালামুনি, ভালো লাগে। ভালো, আমার খুব ভালো লাগছে শুনে। আচ্ছা, আজকে মুক্তি আপু আপনি কি রান্না করছেন আমাদের জন্য? আজকে আমি ডাবের পুডিং করব। ডাবের পুডিং? হ্যাঁ, এবং এটা একটা কারণও রয়েছে। আচ্ছা, ও খুব একটা ফল পছন্দ করে না, কিন্তু ডাব, নারকেল, লেবু এই জিনিসগুলো তার খুব পছন্দ। তো আমি ভাবলাম যেহেতু ওর সঙ্গে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি এবং আজকে ওর উপলক্ষে এই অনুষ্ঠানটা, আচ্ছা, তো এমন একটা জিনিস বানাই যেটা ওর পছন্দ হবে। আপনি বাসায় ডাবের পুডিং বানান ওর জন্যই? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা খাবার। বা আনিশবা, তোমার মা তো খুব মজার একটা খাবার বানাবে যেটা তোমার পছন্দের। আমার খুব ভালো লাগে ডাবের পুডিং, তাই না? দেখে আসি ডাবের পুডিং তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডাবের পুডিং বানাতে যে যে উপকরণ লাগছে: ডাবের পানি, চায়না গ্রাস, চিনি, নারকেল। দিয়ে দিই। জি, দুটো ডাব আমরা পুরোটা দিয়ে দুটো দিলাম। ডাব, একটু বড় ডাব হলে ভালো হয়। 3 গ্লাসের মতো পানি যেটাতে থাকবে, এবং আমরা পুরো একটা চায়না গ্রাসের প্যাকেটে এটাতে দিয়ে দিই। কিন্তু চায়না গ্রাসটা আমাদেরকে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি গলতে সুবিধা হয়। একটু নাড়ি। এই পর্যায়ে কি আমরা চিনি দেব? হ্যাঁ, দিতে পারি। চিনিটাও গলে যাক। সব তো লাগবে না, অর্ধেক পরিমাণ মতো লাগবে না? হ্যাঁ। তোমার ডাব ভালো লাগে? জি খালামুনি, আমার ডাব অনেক ভালো লাগে খেতে। আর কি ভালো লাগে খেতে? আমার লেবু খেতে অনেক ভালো লাগে। তোমার লেবু খেতে ভালো লাগে? শুধু শুধু মানে এমনি লেবু খেতে? হ্যাঁ, এমনি লবণ লেবু ছাড়া। লবণ ছাড়া? চিনি ছাড়াও? আমি একটু কথা বলি। আমার বাসায় যখনই লেবু কাটা হয়, ও খুব চায় কেউ যাতে লেবু না খায়। হ্যাঁ, তার মানে যা থাকবে সবটাই সে খাবে, তার এতটাই পছন্দ। তুমি কি বানাতে পারো আনিশবা? খালামুনি, আমি স্যান্ডউইচ বানাতে পারি। স্যান্ডউইচ বানাতে পারো? দেখি বলো তো শুনি, তুমি কিভাবে স্যান্ডউইচ বানাও? পাউরুটি রেডি করা থাকে, আম্মু রেখে যায়। সুন্দর করে কেটে নাও? হ্যাঁ, কেটে নেই সুন্দর করে। চিজ নেই, তারপর মাংস মা করে দেয়, ওইটা আমি রেডি করি না একা একা। ওইটা দেই, তারপর টমেটো দেই, টমেটো বা শসা, লেটুস, শসা দেই মাঝে মাঝে, একবার এক একটা দেই যখন যেটা বাসায় থাকে। আচ্ছা, মাকে সাহায্য করতে করতে তুমি রান্না শিখে নিতে পারো। যেমন এখন আমরা শিখছি ডাবের পুডিং। গলেই মানে প্রায় গলে গেছে। হ্যাঁ, গলে গেছে। আনিশবা, চলো আমরা একটা পরিবেশনের জন্য পাত্র নিয়ে আসি। হ্যাঁ, তুমি কিভাবে সাজাবে দেখি, একটু সাজাও তো। তুমি নাকি খুব সুন্দর সাজাতে পারো, আমি দেখতে চাই।
আমাকে কোনো একটু বেশি বেশিই দাও, কারণ বেশি খেতে বেশি খুব দেবো? ভালো লাগবে। হ্যাঁ সুন্দর মতো করে দাও তুমি। জানো আমার এরকম খুব অল্প সময়ে রান্না করা যায়, এই রান্নাগুলো আমার ভালো লাগে। যে ডাবটা তুমি নিচ্ছ সেই ডাবটার মধ্যে একটু মাথাটা বেশি করে কেটে ওটার মধ্যেও কিন্তু এই জিনিসটা জমানো যায়, সেটাও কিন্তু অনেক ভালো লাগে দেখতে। দেখো হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু ঢালার সময় চলে এসেছে। আমি কি ঢেলে দেবো? হ্যাঁ এটা একটু ঠান্ডা হলে তারপরে আমরা ফ্রিজে ঢুকাবো, এবং মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এটা জমে যাবে। হ্যাঁ, তারপর আমরা এটাকে কাটতে পারবো আর কি। তারপর আমরা টুকটুক করে খেয়ে নেবো, তাই তো? আবার দেখে নেই কিভাবে তৈরি করতে হবে ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করতে প্রথমে চুলায় একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো ডাবের পানি নিয়ে নেই। এর ভেতর চায়না গ্রাস দিয়ে দেই। মিশ্রণটিকে ভালো করে জাল দিতে হবে। পরিমাণ মতো চিনি দেই। পরিবেশন পাত্রে নারকেল সাজিয়ে দেই। ডাবের পানি ভালো করে জাল হয়ে গেলে নারিকেলের ওপর ডাবের পানি ঢেলে দেই। স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে পাত্রটি 30-40 মিনিট রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করি, যাতে পুডিংটি সঠিকভাবে জমে যায়। নির্ধারিত সময় পর পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে ডাবের পুডিং। বানাই মজার খাবার, মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।